ভারতের ওয়াকফ বিল নিয়ে তীব্র সমালোচনা করেছেন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে এ আইনের বিরোধিতা করে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি। স্ট্যাটাসে তিনি লিখেছেন, ভারতের মোদী সরকার মুসলমান বিরোধী আরও একটি পদক্ষেপ নিয়েছে। নতুন আইন পাশ করে তারা মুসলমানদের ওয়াকফ সম্পত্তি পরিচালনা বোর্ডে অমুসলিমদেরও রাখার এবং এসব সম্পত্তিতে সরকারের সরাসরি খবরদারিত্বের বিধান করেছে। এই আইন ব্যবহার করে পুরনো মসজিদ সহ মুসলমানদের বহু ঐতিহাসিক সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে বলে আশঙ্কা করা হচ্ছে। তিনি আরো বলেন, ভারতে হিন্দু মন্দির পরিচালনা কমিটিতে অন্য ধর্মের কাউকে স্থান দেওয়া হয় না দাবি করে স্ট্যাটাসে তিনি আরও বলেন, ভারতে হিন্দু মন্দির পরিচালনা কমিটিতে অন্য ধর্মাবলম্বীরা স্থান পান না। এই প্রশ্ন সেখানে উঠেছে যে ওয়াকফ বোর্ডে তাহলে অমুসলিমদের রাখা হবে কেন? দেশটির ওয়াকফ বিল মুসলিম নিপীড়নের নতুন অধ্যায়ে মন্তব্য করে আসিফ নজরুল আরও বলেন, এই আইন ভারতে মুসলমান ও অন্যান্য সংখ্যালঘু ধর্মের মানুষের বিরুদ্ধে ভারতের হিন্দুত্ববাদী গোষ্ঠীর ক্রমাগত বৈষম্য ও নিপীড়নের আরেকটি অধ্যায় রচনা করবে। সবশেষে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে ভারতের অভিযোগের প্রসঙ্গ টেনে আনেন আইন উপদেষ্টা। তিনি বলেন, পরিতাপের বিষয় হচ্ছে এরাই আবার বাংলাদেশে সংখ্যালঘু নিপীড়নের ভুয়া অভিযোগ তুলে যাচ্ছে অব্যাহতভাবে।